রাজনৈতিক সংস্কার না করলে গণঅভ্যুত্থানের সুফল পাবে না মানুষ। তাই রাজনৈতিক দলগুলোকে এক হয়ে একটি চুক্তি বা সনদ করার আহ্বান সুশাসনের জন্য নাগরিক সুজনের। সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সহিংসতার যে পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, এই অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে সবার আগে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে গণঅভ্যুত্থানের সোপান পেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থায় রাষ্ট্র সংস্কারে তাদের করণীয় তা জানাতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলন। এতে সবার আগে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। দাবি জানানো হয় সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা সহ মোট 18 ধরনের সংস্কারের। জরুরি ভিত্তিতে করণীয়র ক্ষেত্রে আমরা বলেছি যে দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং নাগরিকদের জীবন সম্পদের নিরাপত্তা বিধানে এবং অবিলম্বে অরাজকতা নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আর যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে, পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একটা স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নির্মাণ না হয়ে যায়। পুরো ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে যে বিশ্ববিদ্যালয় পার্লামেন্টকে, পার্লামেন্ট জুডিশিয়ারিকে, জুডিশিয়ারি আবার হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানকে, নাগরিক সমাজ, মিডিয়া প্রত্যেকে চোখে চোখে রাখে। আগে যারা নির্বাচিত হয় সরকারি টাকা খরচ করে তাদেরকে অভিনন্দন জানানো শুরু হয়। এইবারও দেখলাম বিভিন্ন পত্রিকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছবি দিয়ে আজকে অনেকগুলো অভিনন্দন। এই সংস্কৃতি তো আমরা চাচ্ছি না। এটা একটা পচা, এটা একটা অসভ্যতা। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার। তা না হলে গণঅভ্যুত্থানের কোনো সুফল মিলবে না। প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি এবং একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনীতির সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটল এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ। সুদূর প্রসারী সংস্কার করতে হবে। গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার। বলা হয় 2008 সালেও রাজনৈতিক সংস্কারের ইশতেহার দিয়েছিল আওয়ামী লীগ। সেগুলোর কিছুই বাস্তবায়ন করেনি দলটি। তার জন্যই তাদের এমন পরিণতি বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।